নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপক আর তোমরা দেখছো আমার চ্যানেল দীপক চ্যানেল। আজকে আমি তোমাদেরকে যেহেতু সামনে রাখি, তাই রাখি উপলক্ষে দুটো রাখি বানিয়ে দেখাবো, কিন্তু খুবই সহজে, বেশি কঠিন না। ছোটরাও তোমরা করতে পারো। চলো তাহলে শুরু করা যাক। এবার আমি যে লেসটা জোগাড় করেছিলাম, এই লেসটা এর উপরে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি কি করব, বসিয়ে দেওয়ার পরে এর উপরে আমি আবার একটুখানি ক্লে অ্যাড করে দিলাম, যাতে এটা পরে শুকিয়ে গেলে এটা না খুলে যায়। আর এটা আঠা দিয়ে লাগানো যায়, ওটা কোনো ব্যাপার না। আমি এটা ক্লে দিয়ে করলাম, তোমরা চাইলে আঠা দিয়েও লাগাতে পারো। পুরো ফিক্সড হয়ে গেল। এরপর এটাকে আমি উল্টো দিকে উল্টে দিলাম, তাহলে আমার নিচের যে দইটা আটকানো হয়ে গেল আর একটা বেস তৈরি হলো। এবার এর উপরে আমি আরো দুটো কালারের বেস তৈরি করব, যাতে রাখিটা আরো সুন্দর লাগে দেখতে। আচ্ছা, এরপরে আমি এই যে গোলটা আমি করে ফেলেছি, এই গোলটা কিন্তু আমি আর চ্যাপটা করব না, মানে আমি প্রেস করে চ্যাপটা করবো না। এইটাকে আমি টোটাল এরকম করে ধরে এর মাঝখানে বসিয়ে দেবো, তাহলে কি হবে, একটু উঁচু থাকবে। যেহেতু একটু বেশি উঁচু লাগছে, আমি এটা হালকা একটু প্রেস করতে পারি, হালকা একটু প্রেস করলাম যাতে একটু হাইটটা কমে যায়। এবার দেখো, এবার এর উপরে আমি কিছু স্টোন বসাবো। স্টোন বসানোর পরে এই রাখিটা আরো বেশি সুন্দর লাগবে। আচ্ছা, এরপর আমি একটা বড় পুঁতি ঠিক মিডিলে বসালাম। দু সাইডে সাইডে আমি সাদা পুঁতি, ছোট ছোট পুঁতি বসাবো। এটাই, আমি কিন্তু কোনো গ্লু ইউজ করিনি। তোমরা যদি মনে করো যে এটা আর একটু ফিক্সড করবে, একটু ভালো যাতে টাইট হয়ে থাকে, তাহলে তোমরা একটু ফেভিকল আঠা ইউজ করতে পারো। এর সাইডে ফেভিকল আঠা দিয়ে আটকে দিতে পারো, তাহলে আরো বেশি ফিক্সড হয়ে থাকবে। যদিও এটা শুকিয়ে গেলে থাকবে, কিন্তু ফেভিকল আঠা দিয়ে দিলে এটা আরো বেশি মজবুত হবে। তাহলে হয়ে গেল আমার একটা রাখি। এর চারপাশে আমি আবার এক ধরনের পুঁতি লাগাবো। এরকম ধরনের স্টিকার পুঁতি পুরো প্যাকেট পাওয়া যায়, এরকম স্টিকার থাকে, এরকম এর মধ্যে আঠা দেওয়া থাকে। এটাকে আমি টোটালটাকে এরকম করে ধরবো, ধরে আমি এর ধারে ঘুরিয়ে দেবো। এতে আঠাও আছে, আঠা দেওয়ারও দরকার নেই তোমার, আর এটা সুবিধা। যেটুকু গ্যাপ থাকলো সেটুকু এবার তোমাকে, এই যে যেটুকু গ্যাপ থাকলো, এই গ্যাপটা তোমাকে আবার কতটা লাগবে সেটা লাগিয়ে বাদ বাকিটা তোমাকে কেটে দিতে হবে। তিনটে লাগছে, তিনটে আমি মাপ করে নিয়েছি, এটা তিনটে লাগবে, তাই আমি তিনটে রেখে বাদ বাকিটা কেটে আমি সরিয়ে দিলাম। এবার এই তিনটে ওই গ্যাপটা আমি ফিল করে দিলাম। ব্যাস, এবার আমার পুরোপুরি রাখি রেডি। আচ্ছা, আর একটা কথা বলি, আমি রাখিটাকে খুব বেশি চুমকি বা বিভিন্ন রকম কালারফুল স্টোন দিয়ে, পুঁতি দিয়ে, মানে ঘিঞ্জি করে দেবে না, একদম সিম্পল রাখবে। সাদা পুঁতি দেখতে ভালো লাগে, স্ট্যান্ডার্ড লাগে, তাই আমি এই পুঁতিটা ইউজ করেছি। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এই পুঁতিটা তোমরা সহজে বাড়িতে ইউজ করতে পারো। এই যে রাখিটা আমি বানালাম, এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতিতে বানালাম। এই এই পদ্ধতিতে তোমরা কিন্তু বাড়িতে এটা প্র্যাকটিস করতে পারো, বা এই রাখিটা বানাতে পারো। সাদা পুঁতি আর তিনটে সিম্পল কালার,
এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা ব্যাপার লাগছে। এখানে যদি তুমি বেশি কালারফুল পুঁতি বা বেশি ঘিঞ্জি কোনো পুঁতি দিয়ে দাও, তাহলে কিন্তু জিনিসটা খুব বেশি ঘিঞ্জি হয়ে যাবে, ভালো লাগবে না। তো এই রাখিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আগের রাখিটা তো তোমরা সবাই দেখলে, আগের রাখিটা তোমাদের কেমন লাগলো তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আমরা তাহলে এবার সেকেন্ড রাখিতে চলে যাই। দ্বিতীয় রাখিতে করার জন্য যে সমস্ত জিনিস লাগবে সেগুলো হলো, প্রথমে লাগবে হচ্ছে ক্লে। যে কোনো একটা কালারের তোমরা ক্লে নেবে, আমি বেগুনি কালারের ক্লেটা ইউজ করব। ক্লে লাগবে, ধান দিয়ে একটা আমি ইউনিক রাখি বানাবো, তাই আমি ধান নিয়ে নিয়েছি। এই ধানের একটা একটা করে বীজগুলো আগে বের করে নেবো, তারপরে ওটা দিয়ে রাখিটা তৈরি হবে। এরপর তোমরা নিতে পারো এরকম ধরনের পুঁতি। এই যে পুঁতি নিয়েছি আমি, এরকম ধরনের পুঁতি নিতে পারো। আর রাখিতে দড়ির জন্য আমি এরকম ধরনের জড়ি নিয়ে নিয়েছি, তোমরা এরকম জড়ি নিতে পারো বা উল দিয়েও করতে পারো। আর নিয়েছি গোবিন্দভোগ চাল বা তোমরা যদি চাও অন্য কোনো চালও নিতে পারো, তবে গোবিন্দভোগ চালটা কি একটু সাদা হয়, যেটা রাখিতে আমি যে রাখিটা বানাবো সেটা কাজে লাগবে। তোমরা চলো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। আমি গ্লুগানের গ্লু ইউজ করছি, তোমরা যদি মনে করো যে ফেভিকল দিয়ে করবে, ফেভিকল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো ধানের কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যেটা নেব, এর নেক্সট পরেরটা হচ্ছে এর ভিতরে আমি পুঁতি লাগাবো। এরপর আমি পুরো ভিতরটার মধ্যে আঠা দিয়ে দিলাম, ফেভিকল আঠা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি বসাবো হচ্ছে ওই যে চাল নিয়েছিলাম সেই চালটা বসাবো, আর বসাবো মাঝখানে একটা বড় স্টোন। তাহলেই আমার পুরো রাখিটা কমপ্লিট হয়ে যাবে। পুরো ফেভিকল আঠা আমি দিয়ে দিলাম। এই রাখির ঠিক মিডিলে আমি বসালাম একটা বড় স্টোন বসিয়ে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটার মধ্যে আমি বসাবো চাল। এই চালগুলো আমি এভাবে এখানে ছড়িয়ে দিলাম। যেহেতু এখানে ফেভিকল আঠা দেওয়া আছে, ওটা চিটে যাবে, কিছু চাল হয়তো পড়ে যাবে বাইরে, সেগুলো ফেলে দিতে হবে। ব্যাস, আমার এই রাখিটাও কমপ্লিট। এটা একটা পুরো ইউনিক রাখি। এবার বলো তোমাদের কেমন লাগছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দুটো রাখির মধ্যে সব থেকে বেশি তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। এরপরে তোমরা কি ক্রাফট দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।